কসবার বোসপুকুরে হারহিম করা হত্যাকাণ্ড। ৪,০০০ টাকা না দেওয়ায় স্ত্রী স্বপ্না সিংহকে চাকু দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ স্বামী বিনোদ সিং এর বিরুদ্ধে। প্রতিবেশী এবং পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, প্রায়শই দুজনের মধ্যে ঝামেলা লেগে থাকত। অভিযোগ, শনিবার ৪,০০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা বাঁধে। স্বপ্না সেই টাকা দিতে অস্বীকার করলে বিনোদ সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু রবিবার ভোররাতে ফিরে এসে নিজের মেয়ের চোখের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কসবা থানার পুলিশ। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যায় বিনোদ। যদিও ব্যান্ডেল গেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। স্বপ্নাকে পুলিশ আধিকারিকরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কসবা বোসপুকুরে হারহিম হত্যাকাণ্ড। ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে চাকু দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যেই বিনোদ সিং নামের ওই ব্যক্তিকে ধরতে সক্ষম হয়েছেন কসবা থানার পুলিশ আধিকারিকেরা। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঘটনার সূত্রপাত রবিবার ভোররাতে, যেটা প্রতিবেশী এবং পরিবারের অন্যান্য সদস্যরা বলছেন যে এই বিনোদ সিং এর সঙ্গে স্বপ্না সিং এর মাঝে মধ্যেই ঝামেলা লেগে থাকতো। গতকাল অর্থাৎ শনিবার দিনও তাদের মধ্যে ঝামেলা হয়। ৪,০০০ টাকা দাবি করেন বিনোদ সিং তার স্ত্রী কাছ থেকে। দিতে তিনি অস্বীকার করলে পরবর্তীকালে বিনোদ সিং বাড়ি ছেড়ে চলে যান, ঠিক কথাই। কিন্তু ভোরবেলা যখন এই স্বপ্না সিং এবং তার এক মেয়েকে নিয়ে তিনি এই ঘরের ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন, বিনোদ সিং তিনি মদ্যপ অবস্থায় এসে বারংবার দরজায় ধাক্কা দিতে থাকেন। তার মেয়ে দরজা খুললে আচমকাই কোনো কিছু বুঝে ওঠার আগে চাকু দিয়ে কুপিয়ে খুন করেন বিনোদ সিং তার স্ত্রী স্বপ্না সিংকে। কালকে রাত্রিরে হচ্ছে কি যে ওনার সঙ্গে ঝামেলা হয়েছিল, ৪,০০০ টাকা চাইছিল ওনার কাছে। উনি দিতে পারেনি বলে ভোরবেলায় ওনার মেয়ে আর উনি ছিল ঘরে, আর উনি ঝামেলা করছিল বলে ওনাকে বাইরে বের করে দিয়েছে। দিয়ে ওনার মেয়ে আর ওনার স্ত্রী ঘরেই ছিল, দরজা বন্ধ করে ঘুমাচ্ছিল। তো আমরা তো কেউ ছিলাম না, তখন তো সবাই ঘুমাচ্ছে, তখন তো কেউ জানবে না ভোরের বেলায়। এবার ওনার মেয়ে নাকি খুব দরজা পিটাচ্ছিল, তো ওনার মেয়ে দরজা খুলেছে। দরজা খুলে মানে সুযোগ দেয়নি কিছু বলার। উনি গিয়ে ওনার স্ত্রী বেঘরে ঘুমাচ্ছিল, গিয়ে ছুরি নিয়ে পেটে মানে আঘাত করে। প্রতিবেশীদের অভিযোগ, বিনোদ শুধু নিজের স্ত্রী নয়, পরিবারের বাকি সদস্যদের উপরেও অত্যাচার চালাতো। না, ও ছেলে ভালো না। দীর্ঘদিন অশান্তিতে পুরো ফ্যামিলিকে টিকতে দেয় না। নিজের মা বোন কাউকে টিকতে দেয়, যে বলে তাকেই মারধর করে। কালকেও তো স্ত্রীকে মারধর করছে। হ্যাঁ, কালকেরও সন্ধ্যাবেলা মারধর। তার আগের দিন নিজের বোনকে মেরেছে, বোন বলতে গেছে বোনকে মেরেছে, মাকে মারছে। কালকে যখন ঝামেলা হচ্ছিল সেই সময় আপনারা গোটা বিষয়টা অনেক থামিয়েছি আমরা, ভোরবেলায় বুঝতে পারা যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। বিনোদ সিং নামের ব্যক্তিকে ধরতে সক্ষম হয়েছেন কসবা থানার পুলিশ আধিকারিকেরা। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।